Hare Rama, Hare Rama.
এদিকে আমার কবিতা করেছে ওই বছরগুলো কদম গাছে বাঁধে রেখে কদম গাছে বসে বংশী ধ্বনি করছে। তাই মা আর সকলে অনুরোধ দিয়ে দেওয়ার জন্য সবাই এদিকে আমি ওই বন্ধুরা আমার কথা শুনতে পাচ্ছে না, তুই একটু ডেকে দেখ। বন্ধু বন্ধু শুনতে কি চাও নাকি চাও না বলছিলাম কি আমাদের ডেকে দেখ। এই সখী ওই বন্ধুটা তোদের কারো ডাকেও সাড়া দিল না, আমার ডাকে কি সাড়া দেবে? ঠিক আছে তাহলে আমি একটিবার ডেকে দেখছি। বলি বলি বন্ধু বন্ধু শুনতে কি পাও? বলছিলাম কি আমাদের বসনগুলো দিয়ে দাও না বন্ধু। এই সখী ওই বন্ধু না আমার কথাও শুনতে পাচ্ছে না। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় ওই বন্ধু না কানে কালা, তাই কিছু শুনতে পাচ্ছে না। আমরা এতগুলো ডাকছি আমাদের ডাক শুনতেই পাচ্ছে না। কি বললি সখী? আমি কানে কালা? আমি কানে কালা নই গো, আমি হলাম সরু জীবন কালা। বন্ধু তুমি যে গেলায় হওয়া না কেন, তুমি আমাদের বসে দিয়ে দাও বন্ধু। কি বললি? আমি তোমাদের বসন ফিরিয়ে দেব? ও সখীগণ, আমি কি তোমাদের বসন নিয়েছি তাই আমি তোমাদের বসন ফিরিয়ে দেব? বন্ধু তোমার এই কদম গাছি এইগুলোই তো আমাদের বসন, তুমি আমাদের বসে নিয়ে কদম গাছি বাতিল করছো। বন্ধু আমাদের বসে দিয়ে দেবো না বন্ধু। তাই তো আমার এই কদম গাছে তোমাদের বসনগুলো কি করে আসো? ঠিক আছে আমি তোমাদের বসন ফিরিয়ে দিতে পারি, তবে একটু শর্ত আছে। বন্ধু তুমি আমাদের বসে দিয়ে দেবে, আবার এর মধ্যে কিসের শর্ত? আমার থেকে বসন নিতে হলে এই যদি বাহু তুলতে হবে আর আমার নয়নে নয়ন রেখে আমার সাথে নৃত্য করতে হবে, তাহলেই তোমাদের বসন ফিরিয়ে দেবো, নইলে কিন্তু দেবো না। বন্ধু তুমি কি বলছো? আমরা বসন ছাড়া জলের ভিতরে এই অবস্থায় আছি, আর তুমি বলছো আমার কাছে বসন নিতে হলে আমার নয়নে নয়ন রাখতে হবে, আর দুটি বাহু তুলতে হবে, আর আমার সঙ্গে নৃত্য করতে হবে। বন্ধু তোমার কি লজ্জা সজ্জা বলতে কিছু নেই? কি বললে? আজ তোমাদের এই দুটি বাহু তুমি লজ্জা করছে তাই না? যেদিনই ধরাধামে এসেছিলে সেই দিন কে কয়খানা বসো সব করে নিয়ে এসেছিলে, আর যেদিনই বা যাবে সেই দিন কে কয়খানা বসো সব করে নিয়ে যাবে। তাই বলছিলাম কি এই লজ্জাহীন ভুল বিদ্যাপীঠে নয়, এসো এই দুটি বাহু তুলে আমার নয়নে নয়ন রেখে আমার সাথে নৃত্য করো, তাহলেই তোমাদের বসা ফিরিয়ে দেবো, নইলে কিন্তু দেবো না। এই সখী বন্ধু যা বলেছে, বন্ধুর কথা মতো না গেলে আমাদের বসবে দেবে না। তুই ছোট আছিস, তুই জানা
আর তুই আমার বসতে নিয়ে আসবি কেমন? হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নানা সখী যাত্রার বসন যাত্রার কাছে দিচ্ছে তুই যা তোর কাছে তোর বসন দিয়ে দেবে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে হরে
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ মায়া সকলের মধ্যে দাঁড়িয়ে দিয়ে বিদায় লো হরে হরে আমরা বর চাই সেই জনগণী গোবিন্দকে আমাদের প্রতিলিপি পেতে চাই আমাদের মনোবাসনা তাই হবে মুক্ত তবে আজ নয় তবে সেদিন না তবে সেদিন জানো সেই শারদীয়া পূর্ণিমা তিথিতে পূর্ণচন্দ্রোদয় হবে সেই শেষই রাত্রে অনন্তনাথ গোবিন্দ বংশী ধ্বনি করবে সেই বংশী ধ্বনি শ্রবণ করে তোমরা যার যার মধ্যে ছুটে যাবে ওই মোহন বনে ওখানেই তোমাদের মনের বাসনা পূর্ণ হবে তবে আজ নয় মুক্ত হবে মা তবে তুমি যখন আমাদের খোদায় সন্তুষ্ট হয়ে দেখা দিয়েছ আমাদের মধ্যে যে বড় বাসনা বাঁধল তুমি একটু দাও আমরা সকলে তোমাকে আরতি করবো তাই তো ভক্ত তোমাদের ইচ্ছে আমার ইচ্ছা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে
অদৃশ্য হয়ে গেলেন, অন্তর্ধান হয়ে গেলেন। তাই বুঝাবাসী সকলেরা মায়ের পুজো সেরে নৃত্য করতে করতে আপনি আবার ফিরে ফিরেছেন। মারা সকলে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ভজন হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, পার্বতী, তুমি সেজে পুজো অলঙ্কার করে কোথায় চলে পার্বতী? নমস্কার, আমি চলেছি সে বৃন্দাবনের রাজ্য সঙ্গীত মাস্টার। না পার্বতী না, ওই বৃন্দাবনে তোমার রাজ্য সঙ্গে হবে না পার্বতী। নমস্কার, আমি যেমন করেছি যাবো 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 যাবো। পার্বতী, তোমার সাহস তো কম নয় পার্বতী। যাওয়ার অনুমতি ছাড়া কোন সাহসে তুমি ওই বৃন্দাবনে রাজ্য সঙ্গে চলে পার্বতী? মাস্টার, তুমি যখন একটু চিনি বেড়াই যাও আমাকে কি বলেছে? পার্বতী, মুখ সামনে কথা বলো পার্বতী। আমি কিসের জন্য ওই সুতরি বাড়ি যাই? যাও যাও, আমার এই কোটের জন্য আমি যাই। আর আমার এই ঝোলাই কিছু ভক্ত আছে, আমি এদের জন্য যাই। এইটা বাবা যাবো।
রাখে। আজকে মধুময় বৃন্দাবনের যে সমস্ত মায়েরা বাবা সকলরা বাবা ভোলানাথের সেবার জন্য দান করেছেন, বাবা ভোলানাথ সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন। তাই সকলে মধুময় বৃন্দাবনে অনুরোধ দিলে যাত্রী দিলে যাই হরি বল হরি বল হরি বল হরি বল হরে 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 রাম আজকে বাবা ভোলানাথের সেবার জন্য যে সমস্ত মায়েরা নমস্কার দান করেছেন, বাবা ভোলানাথ সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন। তাই সকলে আর একটি বার অনুরোধ দিয়ে জবাব দিয়ে দিন, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল সেবা করা হলো। সেবা করার পর বাবা ভোলানাথের একটি স্বভাব আছে, উনি একটু বেদা জমনা দিয়ে বিশ্রাম করতে পারে না। তাই তামাক তৈরি করছেন আর পার্বতীকে বলছেন, পার্বতী তুমি যখন সবকিছু করলে আর একটি কাজ করে দেবে। আমি তামাক তৈরি করেছি, তুমি আমার গোলকেলায় একটু আগুন দিয়ে দেবে। পার্বতী তো খুশি হলেন। তাই পার্বতী ভোলানাথ একটা দিয়ে নিশার ঘরে ঢুকে পড়লেন। নিশার ঘরে পার্বতীকে বলছেন, পার্বতী পার্বতী আমার ভালো নেশা হয়নি, পার্বতী পার্বতী তুমি আমাকে আরেকটি বেলা বলবে কেন? পার্বতী আমার পার্বতী না খুব ভালো লক্ষ্মী মেয়ে। তাই পার্বতী কি করলি, এবার পুনরায় দ্বিতীয়বার বলে দিচ্ছেন, আবার পুনরায় ধরে বললেন। বিশাল ঘড়ি পার্বতীকে বলছেন, পার্বতী পার্বতী আমার বালক পার্বতী তুমি আমার বলে দিচ্ছেন। আর বরাবর স্বর্গে দিচ্ছেন কিভাবে? বরাবর স্বর্গে দিচ্ছেন কিভাবে? বিশাল ঘুরে ধরে পড়লেন, আর উঠতে পারছে না। পার্বতী চিন্তা করলেন, এই তো আমার সুবর্ণ সুযোগ, এই সুযোগে যাব এই বৃন্দাবনের রাজ স্পর্শ করতে। আমি মহেশ্বরীর অনুমতি ছাড়া রামপ্রসাদে যাচ্ছি, ঠিক আছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো। তাই পার্বতী বললেন, ঠাকুরের কাছে প্রার্থনা করছে, তবু ঠাকুর আমি চলেছি বৃন্দাবনের রাজ স্পর্শ করতে, তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। আবার যদি অপরাধ হয়ে থাকে পার্বতীকে ডাকছে, পার্বতী হরে কৃষ্ণ
পার্বতী আমার সঙ্গে ঝগড়া করেছে পার্বতী? না পার্বতী না, পার্বতী বিশাল করে দেখছে পার্বতী এই তো পার্বতী, এই তো দেখো পার্বতী, আমি নেশা করেছি তোমার চিন্তা করবো পার্বতী? এসো পার্বতী এসো, তুমি তো জানো পার্বতী আমি তোমাকে ছাড়া চলতে পারি না, আমি আর তুমি বৃন্দাবনে বলি ঠিক ঠিক করে হাসতেছো, ঠিক ঠিক করে হাসতেছো। এসো পার্বতী, তোমাকে যে ঢুকেছি তাই এত অভিমান করেছি পার্বতী। ঠিক আছে আমি পার্বতী আর মুখ লোকাইনি। না আমার পার্বতী নাই, আমার পার্বতী নাই, পার্বতী পার্বতী তুমি যে বৃন্দাবনে চুক্তি মারে বসে আছো, আমি নেশা করতে আমি চিনতে পারবো না? আচ্ছা পার্বতী এসো পার্বতী, আমি তোমাকে আর কোনো কিচ্ছু বলবো না, এসো এসো বলছি। ও তুমি এটার মোবাইল হাতে করে একটা পিক পিক করে হাসতেছো। হ্যাঁ আচ্ছা কেমন পার্বতী, ঠিক আছে আমি আমার পার্বতী নাই, আমার পার্বতী নাই। ওটা বৃন্দাবনবাসীরা তোমরা আমার পার্বতী কেউ দেখেছ? কেউ না করি হ্যাঁ পার্বতী কাজ আমাকে যেতেই হবে, যে করেই হোক। পার্বতী পার্বতী এই তো এখন পান খায়া ঢোকলাল করে বয়ে আছে। এসো পার্বতী, তুমি আর পিকনিক করে মিশো না পার্বতী, তুমি আমার মুখ লুকাইতে আছো, আমি তোমাকে চিনে বলছি। এসো পার্বতী, ঠিক আছে আমি আসছি, আর কি করে যাবো। তাই নিশার ঘরে যাকে দেখছে তাকে পার্বতী পার্বতী মনে করছে। পার্বতী তুমি আর অভিমান করে এসে দেখেছো পার্বতী, চলো একসঙ্গে রাত দেশে বলবো। আচ্ছা পার্বতী, পার্বতী না অনেক সময় বসে থেকে দেখে ভারী হয়ে গেছে, ভারী হয়ে গেছে। আচ্ছা পার্বতী, তুমি যে বৃন্দাবনে একা একা কোনো এক করে বসে আছে, এটা কি শোভা পায় না? ও বাবা পার্বতী হাত তুলে যাচ্ছে না তো। আচ্ছা পার্বতী বাপু দেখাই গেছে বসে দেবে। আচ্ছা ঠিক আছে তুমি আস্তে আস্তে চল। আচ্ছা পার্বতী, তুমি এই বৃন্দাবন মানে একা একা বসে রাজ দর্শন করছো, এটা কি শোভা পায়? আমার পার্বতী না কালকে, এখন তো ফোনের যুগ, তাই আমার পার্বতী কালকে আমাদের একটা আইফোন চেয়েছিল, একটা বড় আইফোন, তা আমি দিতে পারিনি বলে এত অভিমান, এত অভিমান করেছে। ঠিক আছে আমি কালকেই একেবারে তোমাকে বড় ফোন কিনে নেবো, তুমি বারবার আমাকে মিস কর না। হ্যাঁ ঠিক আছে চলো বাবা যাও, দেখো বৃন্দাবন মাঝে কত ভক্তদের রাজ দর্শন করছে, দেখো দেখিতে পার্বতী, দেখো দেখো ঘুরে ঘুরে প্রাণ ঘুরে দেখো, দেখো পার্বতী। তাই ভাগবে বাবা, আমার পার্বতীতে মাঝে মাঝে হাঁটতে চাচ্ছে না, কি ব্যাপার বাবা? হ্যাঁ তোমার পার্বতী না, সে কি তুমি কাকে বেরোছো? আমার পার্বতী গেছে, পার্বতী না না বাবা, এই পার্বতী না, আমার পার্বতী, তুমি ভালো করে পরীক্ষা করে দেখো বাবা। সে কি? হ্যাঁ হরে 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 বাবা আমার পার্বতী তো
মধ্যে সে কুটি কুটি পা ছিল আজ বড় বড় পা পার্বতী না দেখি তো আমার পার্বতী কিনা বাবা তুমি মুখটা দেখো পরীক্ষা করে হরে কৃষ্ণ হরে আমার পার্বতী নাই আমার পার্বতী ছিল স্বর্গের অপ্সরী বিশ্ব সুন্দরী আর দেখছি আলকাত্র সুন্দর পার্বতী নাই পার্বতী আমি আসছি পার্বতী আসছি না না সেই বৃন্দাবনে সেখানে কোনো পুরুষের অধিকার নেই কোনো বৃন্দাবনবাসীরা তোমরা তো বলতে পারবে আমার পার্বতীকে আমি কিভাবে যাবো কেউ বলতে পারবে না বাবা পার্বতীকে ছাড়া আমি যে এক মুহূর্তে চলতে পারি না বাবা আমি একজন বিশাল খেয়ালে ঘুমিয়েছি আর সেই শুনে তো পার্বতী তুমি আমার সঙ্গে সহবা করতে পার্বতী তোমার আমি বৃন্দাবনে তোমাকে যাবো যে করে হোক এই ভাগ্নে বাবা তুমি বলতে পারবে তোমার মামের কাছে কিভাবে যাবো বাবা তুমি শোনো কিভাবে যেতে হবে হ্যাঁ বৃন্দাবনে ওই রাসে কোনো পুরুষের অধিকার নেই সে কি পুরুষের অধিকার নেই রাসে কোনো পুরুষের অধিকার না না, তোমাকে যেতে হলে নারীর রূপ ধারণ করতে হবে সে কি আমাকে নারী হতে হবে আর তোমাকে নারীর রূপ ধারণ করে তাহলে তুমি বৃন্দাবনে সে কি সেই রাসমঞ্চ যেতে পারবে আমি যাবো আমি নারী রূপ ধারণ করবো আমি তোকে নেই ধারণ করবো বলে আমার সেই পার্বতীর কাছে চলে যাবো আমি আসছি পার্বতী আমি আসছি হরে হরে দেখি আমার গোবিন্দ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে হরে
সখী এই সখী তোর আবার কি মনে হয়? আমার মনে হয় আমরা পথ মিলে অন্য পথে চলেছি এসেছি। এই সখী চল, আমাদের বন্ধু যেখানে আছে আমরা সেইখানে সন্ধান করি। তুই ঠিক বলেছিস সখী, তবে তাই চল। আমাদের বন্ধু চল। এই সখী তোর আবার কি মনে হয়? আমার মনে হয় আমাদের বন্ধু এই ঘরের মধ্যে কোথাও লুকিয়ে আছে। চল আমরা ভালো করে একটু খুঁজে দেখি। তুই ঠিক বলেছিস সখী, তবে তাই চল। তোর একটা লক্ষ্য করেছিস? কই না তো। দেখ এই গড়ে মনে সমস্ত বৃক্ষগুলো কেমন মাথা উঁচু করে আছে, আর এই দেখ একটি বৃক্ষ না মাথা নিচু করে আছে। আমার কি মনে হয় জানিস কি? এই সখী তোর আবার কি মনে হয়? আমার মনে হয় ওই বৃক্ষের মনোবাসনা পূর্ণ করার জন্য আমাদের বন্ধু ওই বৃক্ষের আড়ালে লুকিয়ে আছি। চল আমরা সবাই দিয়ে আমাদের বন্ধুকে ধরে আসি। তবে তাই চল সখী। হরে রাম রাম এই সখী মা, তোমরা এই নিশিরাত্রে কেন এসেছো? আর আমার আমার রাতে রাতে এখানে নিয়ে এসেছো কেন? আমার গুরু, তুমি তো মানে বংশীদের করে দেখে গেছো, আর এখন বলছো নিশিরাত্রি কেন এসেছো? আচ্ছা সখী মা, তোমাদের গৃহে কি স্বামী নেই? আছে বন্ধু, আমাদের গৃহে স্বামী পুত্র কন্যা সবই আছে। কেন বন্ধু? যে একসঙ্গে দেখি আর একসঙ্গে ভোজন করি, তাদের কি বলা হয় জানো? তবে কি বলাই বন্ধু? আমি যদি বলি না, এই বৃন্দাবনবাসীরা সকলেই জেনে নেবে। বলবো? বল, সবাই জেনে যাক, তবু তুমি বলো। আমি কিন্তু সত্যি সত্যি বলে দেবো। আচ্ছা তুমি সত্যি সত্যি বলো। রাম রাম হরে হরে আর সুখী বাড়ি অতি কেমন সর্বপ্রেমী বিছড়া, আর অসখী রঘুপতি কেমন নারায়ণ
তোমার গুরুদেব আমরা কিছু করবো না। বলছিলাম কি তোমার মতো শিষ্য এই বৃন্দাবনে যদি আয়োজন থাকতো না তাহলে বৃন্দাবন তোমার কেন কেন আমি আবার কি এমন বললাম? তাই আমার মতো আমি দুটি একটা শিষ্য থাকলে এই বৃন্দাবনে প্রলয় হয়ে যেত? কি করেছি আমি? তুমি না তিনটি নিশ্চয়ই করেছো। তাই তোমার চোখের কথা যদি বলে দিই না তাহলে বৃন্দাবনবাসীরা সকলেই জেনে যাবে। বলবো? ঠিক আছে বলো, আমি কি এমন তিনটি জিনিস শুরু করেছি এই বৃন্দাবনবাসীরা সকলেই জানো। বন্ধু আমি প্রথম কথা দিয়ে বলছি শোনো। ঠিক আছে বলো। আমরা যখন বসন ভূষণ দেখি যমুনা স্নান করছিলাম তখন তুমি কি করেছিলে? কি করেছি? আমাদের বসন চুরি করে ওই কথা পাচ্ছে বাদল গেছিল। ও বন্ধু এটাকে চুরি করে বললো বলো, চুরি করে বললো না বন্ধু? ও এই কথা। দেখ, আমাদের বন্ধু এত বড় একটা কাণ্ড ঘটিয়ে কিছু মনেই করছে না। এই সখী এবার তুই দ্বিতীয় কথা বলে দিই। ও বন্ধু এবার আমি দ্বিতীয় কথাটি করছি, বন্ধু শুনবে কিন্তু। ঠিক আছে তুমি বলো, আমি মন দিয়ে শুনবো। ও বন্ধু এই বৃন্দাবনবাসীরা সে বই বলে আপনি ক্ষীর ননি বহু আরো কত কিছু তৈরি করে রাখে, সেগুলো তো তুমি না বলে চোরের মতো রেখে আসো। এটা কি চুরি করে না বলে না বন্ধু? শোনো সখী গো, আমি না কোনোদিন কিছু চুরি করে খাই না। এই বৃন্দাবনবাসীগণ আমাকে কি বলে জানো? তোমাকে কি বলে বন্ধু? আমাকে বলে আয় বাবা গোপাল ননি খেয়ে যা। তাই তো এই বৃন্দাবনবাসীর ঘরে ঘরে আমি ননি খাই, আমি কিন্তু চুরি করে খাই না। ও বন্ধু এই বৃন্দাবনবাসী তো আর খেতে যাবি, তাই তোমাকে বলে আয় বাবা গোপাল ননি খেয়ে যাবি। আচ্ছা সখী গো, এইবার তোমরা তৃতীয় কথাটি বলো। ও বন্ধু এবার তুমি দ্বিতীয় কথাটি শোনো। তুমি না এই বসবাসের মন্ত্রী করেছ, তাই তোমাকে পাওয়ার জন্য দেখো সারা নিশি জেগে বৃন্দাবনে বসে আছি। বন্ধু এটাকে চুরি করে বানানো বন্ধু? শোনো সত্যি গো, যে একসাথে দেখে আর একসাথে ভজনা করে তাদের কি বলা হয় জানো? ওদের কি বলা হয় বন্ধু? তাদের বলা হয় কলঙ্কিনী, অসতী, কুলাঙ্গার, দুর্যোধন, চাঁদর, তুমি গ্রহণ করতে বার হয়ে যাও। আমি তোমাদের কলঙ্ক দেবো আর দর্শন করতে চাই না। আমাদের বন্ধু বলে গেল আমরা কলঙ্কিনী সত্যি গোলাঙ্গার মা কাত্তারি কথা দিয়েছিলেন। সখী গো তোমরা যাত্রার পথে যাবে, সেখানে গেলে তোমাদের মনে বাসনা করতে হবে। আমাদের বন্ধু বলে গেলেন আমরা কলঙ্কিনী আর সত্যি গোলাঙ্গার আমাদের গৃহে আছে গৃহশালী বন্ধু শুধু জগতের জগৎস্বামী আমাদের সে জগৎস্বামী সেই রাত্রে গোয়ালে করে এসেছি। আর আমাদের বন্ধু বললেন আমরা কলঙ্কিনী আর সত্যি গোলাঙ্গার। সখী আমাদের কলঙ্কিনী, এই কলঙ্কিত দেহ নিয়ে এই কলঙ্কিত দেহ নিয়ে আমাদের গৃহে আর ফিরে যাবো না। সত্যি ওই দেখ দেবরা দেখা যাচ্ছে
কৃষ্ণ গোবিন্দ বলে প্রভু তার আয়োজন ফেলে, তখন চাইলে আর স্থির থাকতে পারি না, তখন আমি করে যাব সেই স্থানে এসে আমার ভক্তকে আমার মুখ্য মাঝে জড়াবো। এসেছো ভক্ত, তোমরা আমার মুখ্য মাঝে এসো। মহারাজ সকলে উলঙ্ঘিনী নাম দিদি নাই তুমি তো বলেছ আমরা কোন কিনি অসত্যি কোন তুমি কেন আমাদের বাঁচাতে এসেছো? আমরা এই কলঙ্কিতে দেখবো, আমরা বেঁচে থাকতে চাই না বন্ধু। নানা সখিগণ, তোমরা যে কলঙ্কিনী নও, আমি তো তোমাদের মন পরীক্ষা করার জন্য তোমাদের কত কটু ভাষা বলেছি। এই যে আমার মনের কথা নয়, আর কি জানো ভক্ত, আমি আজকের থেকে জানতে পারলাম এই বৃন্দাবনের মাঝে তোমরাই আমার শ্রেষ্ঠ ভক্ত। এসেছো ভক্ত, তোমরা আমার মুখ্য মাঝে এসো। মহারাজ সকলে উলঙ্ঘিনী নাম দিদি কি জানো ভক্ত, ভক্তি খাওয়ালে খাই, আর না খাওয়ালে আমি যে উপবাসে যাই। বন্ধু সখী, আমাদের বাবা বাসুদা এই মন থেকে পুষ্প জল করি তোমাকে মনে করতে রয়েছে আপন মনে বিনাশিতের মালা ভাবছি গলায় ঘোড়াদের বললেন তাই মহারাজ সকলে উলঙ্ঘিনী নাম দিদি নাই হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে Hare
বলছো না? তোমার কি হয়েছে? তোমাদের সকলের সাথে নৃত্য করে না আমার খুব খিদে পেয়ে গেছে, আগে আমাকে কিছু খেতে দাও। ও বন্ধু, তুমি কি বলছো? এই নিশি রাত্রে এখন আমরা খাবার কোথায় যাবো? তাই তোমাকে খেতে দেবো? তোমাদের কাছে নিয়ে চাঁদে কি হয়েছে? দেখো এই বৃন্দাবনের মাঝে কত ভক্তবৃন্দ রয়েছে, তাদের কাছে গেলে এই কৃষ্ণ সেবার জন্য সকলেই দান করবে। তোমরা যাও। সংকীর্তন সেখানে তোমাদের মায়েদের তোমার জন্য খাবার দিয়েছে, এসে বন্ধ তুমি খাবার খেয়ে নেবে। শিশুরা ভিক্ষা করে কৃষ্ণ সেবা দিচ্ছে, মায়েরা সকলে উদ্ধারে জবাব দিয়েছে। তোমরা সবাই পড়ে গেলে কেন? সকলে উঠে এসো। বন্ধু, আজকে না তোমার আসে কোনো রান্ধই যাচ্ছে না, শুধু চাল হয়ে যাচ্ছে। তুমি ঠিকই বলেছো সখী, আমার মনে হয় হয়তো আসে কোনো পুরুষ প্রবেশ করেছে, তাই তো আমার আসলে আনন্দ হচ্ছে না। বলছিলাম কি, তোমরা সকলে মিলে একটু ভালো করে খুঁজে দেখো তো এই বৃন্দাবনের মাঝে কোনো পুরুষ আছে কিনা। চল আমরা ভালো করে দেখি এই আমার ঘরে বসে আছে কিনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
সকাল বলো তো আরে সবাই বলো তো তাই ঠিক আছে, চলে যা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই কি হলো না? তুমি এখানে? হ্যাঁ প্রভু, আমি এসেছিলাম রাজদর্শন করতে। তুমি কি জানো না হলো না? এই রাশি কোনো পুরুষের অধিকার নেই। হ্যাঁ তো, পুরুষের অধিকার নেই। কারণ তোমার ভিতরে রয়েছে কাম ভাব, দৈত্য ভাব। এই কাম ভাব, দৈত্য ভাব নেই, তোমার যে রাজদর্শন হবে না, বলো না? কেন প্রভু আমার রাজদর্শন হবে না? হ্যাঁ, রাজদর্শন হবে না প্রভু। হবে বলে না? তবে এই যুগে নয়, আগামী করে যুগে আমি ছিলাম নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুকে জন্মগ্রহণ করবো, আর তুমি ওই শান্তিপুরে অদ্বৈত মন্দিরে অদ্বৈত রূপে জন্মগ্রহণ করবে। তবে শোনো বলে না, কৃষ্ণ কৃষ্ণ আমি নবদ্বীপে প্রবেশ করে শান্তিপুরে আর তুমি ওই শান্তিপুরে তাপমাত্রায় বসে বসে পিছিয়ে রাজস্ব করতে পারবে। যা, তোমার নিজে নিজে কৈলাসে ফিরে যাও। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম তুমি আমাদের পরে বসে অপর্ণা করে বাবা কৃষ্ণ হরি বলো সখীগণ, তোমাদের মনের বাসনা আমাদের মনে বসে না, তোমার বাম পাশে আমাদের শ্রীমতীর দিকে রেখে আমরা যোগাযোগ করতে চাই, আমাদের মনে বসে না। তাই হবে সখীগণ, তোমাদের ইচ্ছে আমার ইচ্ছে। রাম রাম হরে হরে আগে প্রশ্ন সবাই